বন্ধুরা, সামনেই আসতে চলেছে শুভ জন্মাষ্টমী, যা আমাদের হিন্দু মা বোনেদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই জন্মাষ্টমী দিনটি নানানভাবে উদযাপন করা হয়। বন্ধুরা, এই বছর জন্মাষ্টমী কবে হতে চলেছে? এই জন্মাষ্টমীর পুজো নিজ গৃহে করতে হলে কি কি সামগ্রী লাগবে? নিজ গৃহে ছোট্ট গোপাল ও রাধাকৃষ্ণ থাকলে কি কি নিয়ম মানতে হবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। গোপালের কৃপা অবশ্যই আপনার সাথে থাকবে। বিধি বিধান মান্যতা অনুসারে সারা দিন উপবাস ও জাগরণ করা হয়ে থাকে। আর যাদের বাড়িতে গোপাল ও গোপালের বিভিন্ন রূপ যাই থাকুক না কেন, যেমন রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, বান্ড গোপাল, তাদের উদ্দেশ্যে অতি অবশ্যই পূজা করতে হবে। এই জন্মাষ্টমী সারা দিন উপবাস করে মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করা হয়ে থাকে। তবে যেহেতু জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত শুভ একটি দিন, তাই আপনারা চাইলে দুপুর 12টার পরও পুজো করে নেওয়া যায়। জন্মাষ্টমী উপবাস ও পূজা সবাই করতে পারে, ছোট্ট বড় নারী পুরুষ সবাই করতে পারে। লোককথা অনুসারে মনে করা হয় যে একবার জন্মাষ্টমীর ব্রত ও উপবাস করে তার শতজন্মের পাপ নষ্ট হয় এবং ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি লাভ হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, কবে হতে চলেছে জন্মাষ্টমীর শুভ দিনটি? 26শে আগস্ট নাকি 27শে আগস্ট? পঞ্জিকা মতে ও গোস্বামী মতে, স্মার্ত মতে দুটি আলাদা আলাদা মতভেদ রয়েছে। এখন বলে রাখি বন্ধুরা, স্মার্ত মতে বাংলার 9ই ভাদ্র এবং 26শে আগস্ট সোমবার পালিত হবে আমাদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা জয়ন্তী যোগ এবং গোস্বামী মতে বাংলার 10ই ভাদ্র 1431 এবং 27শে আগস্ট 2024 মঙ্গলবার পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দিনটিতে শ্রী শ্রী লোকনাথ বাবার ব্রহ্মচারী শুভ আবির্ভাব ও পূজা। অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলার 9ই ভাদ্র 1431 এবং 26শে আগস্ট 2024 সোমবার দিবা 8:36 এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলার 10ই ভাদ্র 1431 সাল এবং ইংরাজি 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6:49। স্মার্ত মতে বাংলার 10ই ভাদ্র 1431 সাল ইংরাজি 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6:49 দেবা শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করা হবে। আর গোস্বামী মতে বাংলার 11ই ভাদ্র 1431 ইংরাজির 28শে আগস্ট 2024 বুধবার শ্রী শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী ব্রতের পালন সম্পূর্ণ হবে। এবার বলি বন্ধুরা, বাড়িতে জন্মাষ্টমী পালন করলে কি কি পুজোর উপকরণ আমাদের সংগ্রহ করে রাখতে হবে। মনে করা হয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্মবার, তাই দেশ বিদেশ সব জায়গায় ধুমধাম করে এই দিনটি পালন করা হয়ে থাকে। এছাড়াও যে যা নিজের মতো করে এই দিনটি পালন করে থাকে। এই শুভ দিনে নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ গোপালের ও বিশেষ পুজো করা হয়ে থাকে। মনে করা হয় জন্মাষ্টমীর দিন উপবাস করে মধ্যরাত্রিতে ঠিক যখন শ্রীকৃষ্ণর জন্ম হয়েছিল, তখন খুব যত্ন ও নিষ্ঠা সহকারে গোপালের পুজো করলে দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আমাদের সংসারের থেকে সমস্ত অশুভ প্রভাব কেটে যায় এবং সংসারে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে।